ঘুমের মধ্যে নাক ডাকা কি স্বাভাবিক? অনেকেই মনে করেন নাক ডাকা মানে গভীর এবং আরামদায়ক ঘুম, কিন্তু বাস্তবে বিষয়টি সবসময় এমন নয়। ঘুমের মধ্যে নাক ডাকার অর্থ হতে পারে যে আপনার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিকভাবে চলছে না। অনেক ক্ষেত্রে শ্বাস কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় অথবা স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায়। এর ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যেতে শুরু করে। এই অবস্থাকেই বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা সংক্ষেপে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া শুধু ঘুমের একটি সমস্যা নয়, এটি এমন একটি রোগ যা আমাদের শরীরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গ ও সিস্টেমকে প্রভাবিত করতে পারে। যখন একজন মানুষ বারবার শ্বাস বন্ধ হওয়ার কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, তখন তার মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং শরীরের অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। দীর্ঘদিন চিকিৎসা ছাড়া স্লিপ অ্যাপনিয়া থাকলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক এবং অন্যান্য জটিল রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই নাক ডাকাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এখন প্রশ্ন হল, স্লিপ অ্যাপনিয়া কিভাবে শনাক্ত করা হয়? এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হল স্লিপ স্টাডি। স্লিপ স্টাডি সাধারণত রাতে করা হয়, যখন রোগী স্বাভাবিকভাবে ঘুমিয়ে থাকেন। এই পরীক্ষার সময় শরীরের বিভিন্ন স্থানে সেন্সর লাগানো হয়। কিছু সেন্সর বুকে, কিছু মাথায় এবং কিছু শরীরের অন্যান্য অংশে লাগানো হয়। এর মাধ্যমে চিকিৎসকরা ঘুমের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন, যেমন রোগী কত গভীর ঘুমে আছেন, হৃৎস্পন্দন কত, রক্তে অক্সিজেনের মাত্রা কত, শ্বাসপ্রশ্বাসের গতি কেমন এবং বুকের নড়াচড়া ঠিকভাবে হচ্ছে কিনা। এই পরীক্ষার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সংখ্যা বের করা হয়, যাকে বলা হয় AHI বা AHI। এখন জানা যাক AHI কি। অ্যাপনিয়া বলতে বোঝায় শ্বাসপ্রশ্বাস অন্তত 10 সেকেন্ড বা তার বেশি সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া। অন্যদিকে হাইপোপনিয়া বলতে বোঝায় শ্বাসপ্রশ্বাসের প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়া। এই দুই ধরনের ঘটনার সংখ্যা হিসাব করে AHI নির্ধারণ করা হয়। AHI এর ভিত্তিতে স্লিপ অ্যাপনিয়াকে 3টি ভাগে ভাগ করা হয়: মাইল্ড বা হালকা, মডারেট বা মাঝারি এবং সিভিয়ার বা গুরুতর। যদি AHI 5 থেকে 15-র মধ্যে থাকে, তাহলে তাকে মাইল্ড ধরা হয়। 15 থেকে 30-এর মধ্যে হলে মডারেট, আর 30-এর বেশি হলে তাকে সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া বলা হয়। এখন আসি চিকিৎসার বিষয়ে। যদি কারো স্লিপ অ্যাপনিয়া ধরা পড়ে, তাহলে চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি, কারণ এই রোগের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি এবং চিকিৎসার মাধ্যমে এসব ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। স্লিপ অ্যাপনিয়া নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল জীবনযাত্রার পরিবর্তন। বিশেষ করে যাদের ওজন বেশি, তাদের জন্য ওজন কমানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত ওজন শ্বাসনালীকে আরও সংকুচিত করে দিতে পারে। ফলে ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসের সমস্যা আরও বেড়ে যায়। তবে একটি বিষয় মনে রাখতে হবে, স্লিপ অ্যাপনিয়ার কারণে শরীরের মেটাবলিজমেও প্রভাব পড়তে পারে। ফলে অনেক সময় রোগীরা চাইলেও সহজে ওজন কমাতে পারেন না। তাই চিকিৎসকরা সাধারণত পরামর্শ দেন চিকিৎসা এবং ওজন কমানোর চেষ্টা দুটোই একসঙ্গে চালিয়ে যেতে। এতে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এখন প্রশ্ন হল, স্লিপ অ্যাপনিয়ার মূল সমস্যা কি? মূলত এটি একটি মেকানিক্যাল বা যান্ত্রিক সমস্যা। আমরা যখন জেগে থাকি, তখন শ্বাসনালী খোলা থাকে, কিন্তু ঘুমের সময় গলার পেশিগুলো শিথিল হয়ে যায়। ফলে শ্বাসনালী সরু হয়ে যেতে পারে বা কিছু ক্ষেত্রে আংশিকভাবে বন্ধও হয়ে যেতে পারে। তখন পর্যাপ্ত বাতাস ফুসফুসে পৌঁছাতে পারে না, আর সেখান থেকে শুরু হয় নাক ডাকা এবং শ্বাস বন্ধ হওয়ার সমস্যা। অনেকেই জানতে চান এর জন্য কোনো ওষুধ আছে কিনা। বর্তমানে এমন কোনো ট্যাবলেট বা ওষুধ নেই যা স্লিপ অ্যাপনিয়াকে সম্পূর্ণভাবে ভালো করে দিতে পারে। সবচেয়ে কার্যকর চিকিৎসা হল পজিটিভ এয়ারওয়ে প্রেশার থেরাপি,
যা সাধারণত সিপ্যাপ নামে পরিচিত। সিপ্যাপ একটি ছোট মেশিন। এটি একটি মাস্কের মাধ্যমে চাপযুক্ত বাতাস শ্বাসনালীতে পাঠায়। এই চাপযুক্ত বাতাস শ্বাসনালীকে খোলা রাখতে সাহায্য করে, ফলে ঘুমের সময় শ্বাসনালী ভেঙে পড়তে পারে না। শরীর পর্যাপ্ত অক্সিজেন পায়, শ্বাস বন্ধ হওয়ার ঘটনা কমে যায় এবং রোগী সারা রাত স্বস্তিতে ঘুমাতে পারেন। অনেক মানুষ প্রথমে সিপ্যাপ ব্যবহারে কিছুটা অস্বস্তি অনুভব করেন, কারণ ঘুমানোর সময় মাস্ক পরা তাদের কাছে নতুন অভিজ্ঞতা। তবে আধুনিক প্রযুক্তির কারণে বর্তমানে সিপ্যাপ মাস্কগুলো অনেক বেশি আরামদায়ক এবং ব্যবহারবান্ধব। সাধারণত কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যেই বেশিরভাগ মানুষ এর সঙ্গে মানিয়ে নিতে পারেন। আর যখন তারা নিজেরাই ভালো ঘুম, বেশি শক্তি এবং উন্নত স্বাস্থ্যের সুফল অনুভব করেন, তখন নিয়মিত ব্যবহার করা অনেক সহজ হয়ে যায়। তাই শুধু মাস্ক ব্যবহার করতে হবে ভেবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর উপকারিতা ক্ষতির তুলনায় অনেক অনেক বেশি। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন, নাক ডাকা মানেই গভীর ঘুম নয়, বরং অনেক ক্ষেত্রে নাক ডাকা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। তাই যদি আপনার বা আপনার পরিবারের কারও নিয়মিত নাক ডাকার সমস্যা থাকে, দিনের বেলা অতিরিক্ত ঘুম পায়, সকালে মাথা ব্যথা হয় অথবা ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে স্লিপ স্টাডি করান। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা আপনার ঘুম, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান অনেক উন্নত করতে পারে। ধন্যবাদ।